তো গুড মর্নিং। আজকে একটা নতুন অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমাদের মানে জমিতে লাগানো কুমড়ো শাক, কুমড়ো গাছ লাগানো হয়েছে। তো ওইটার মধ্যে থেকে আজকে ডালগুলো কাটবো, অনেকটা বড় হয়ে গেছে যেহেতু। তো চলো তোমাদেরকে দেখাই। কুমড়োর ডগা খেতে তো খুব ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে কুমড়োর ডগা, লাউয়ের ডগা, এগুলো খুব ভালো লাগে। তো আজকে সেটাই কাটবো। এখানে কিন্তু আমাদের অনেক কিছু গাছ লাগানো, দেখো পেঁপে গাছ লাগানো, ফুল এসছে পেঁপে গাছে। তারপরে হচ্ছে মানে নানান ধরনের যে বেগুন গাছ লাগানো, তারপরে লঙ্কা গাছ লাগানো, প্রচুর লঙ্কা হয়েছে এবার আমাদের এই গাছে। দেখো কি দারুণ, দেখো একবার কুমড়োর পাতাগুলো দেখো, শুধু কত লঙ্কা হয়েছে দেখেছো। এখানে লঙ্কা পেকে গেছে, কিছুটা তুলে নিয়ে যাবো। হ্যাঁ দেখো, এই যে লঙ্কা পেকেছে, লঙ্কাগুলো তুলে নিয়ে যাই, এগুলো খাওয়া যাবে। এগুলো কিন্তু ভীষণ ঝাল, আমাদের গাছের একেবারে টাটকা লঙ্কা। মানে এগুলো একটা আলাদাই অনুভূতি যাকে বলে, যে গাছ থেকে তুলে, মানে একদম সরাসরি গাছ থেকে তুলে আমরা রান্না করে সেটা খেতে পাচ্ছি। এটার মধ্যে কিন্তু কোনো সার দেওয়া নেই, আমরা এমনি মাটিতে লাগানো হয়েছে। তো সেখান থেকে এত লঙ্কা হয়েছে, মানে সামান্য যে জৈব সার, গোবর সার এগুলোই দেওয়া, তাছাড়া আর কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এই যে অনেক লঙ্কা রয়েছে এখনও, হাতে খুলে চলে আসছে। এই যে একটা ডগা হাতে খুলে চলে আসছে, ডগা কেটেছি। ওই পাশে আরো রয়েছে, ওই পাশ থেকে কাটবো। কোথায় চাল কুমড়ো গাছ? কি মোটা মোটা হয়েছে। গোবর পাশেই গোবর সারের গর্ত রয়েছে, যেখানে যার কারণে এত মোটা মোটা হয়েছে। কিন্তু ওটা একটু টেনে দেবে। তো দেখো, এই যে এতগুলো কুমড়োর শাক তুলেছি, ডগাগুলো কেটে নিয়ে এসেছি, আরও ছিল প্রচুর, তো সেগুলো আর কাটিনি, বেশি হয়ে যাবে। আর আপাতত এই কটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, সবই পেকে পেকে গেছে বলতে গেলে। তো এই কটা নিয়ে এসেছি, এখনও গাছে অনেক হয়ে রয়েছে। তো এরকম ভিডিও আরও তোমাদের সঙ্গে শেয়ার করব।